নমস্কার বন্ধুরা, আমার নাম ঋত্বিক আর আপনারা সবাই দেখছেন ট্রাভেল উইথ ঋত্বিক ইউটিউব চ্যানেল। আজকে নতুন একটা জায়গা ঘোরার টাইম, আর আজকে আমি ঘুরবো চুপিচর। এই জায়গাটা স্পেশালি তাদের জন্য যারা বার্ড স্পটিং বা বার্ড ওয়াচিং করতে ভালোবাসেন, আর ওয়ান ডে ট্রিপের জন্য একটা পারফেক্ট জায়গা। বাট হ্যাঁ, চাইলে এখানে এসে থাকাও যায় আর সময়ও কাটানো যায়। তো চলুন এই জায়গাটা একসাথে ভালো করে ঘুরে দেখা যাক। আজকের দিনটা তাড়াহুড়ো দিয়ে শুরু হয়েছে। স্টেশনে এসেই ট্রেন পেয়ে গেছি লাকিলি। 5:30টায় ট্রেন ছিল, এখন বাজে 5:35। তো এই ট্রেনটা করেই রওনা দেবো কাটুয়ার উদ্দেশ্যে। যেমনটা বললাম, সময় এখন সকালের 5:35 আর ট্রেন হাওড়া স্টেশনে লেট করছে। কিন্তু এটাই হয়তো ফার্স্ট টাইম ট্রেন লেট করার পরেও আমার কোনো কমপ্লেন নেই, কারণ যদি আজকে ট্রেনটা লেট না করতো তাহলে হয়তো ট্রেনটাই মিস হয়ে যেত। 5:45টার দিকে ট্রেন রওনা দিল কাটুয়ার উদ্দেশ্যে। চুপিচর যাওয়ার জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে পূর্বস্থলী। কাটুয়া যাওয়ার সব ট্রেনই পূর্বস্থলী হয়ে যায়। হাওড়া আর শিয়ালদা দু জায়গা দিয়ে ট্রেন পাওয়া যায়, কিন্তু প্রবলেমটা হলো একটাই, সেটা হচ্ছে এই ট্রেনগুলোর মাঝে গ্যাপটা বেশ অনেকক্ষণের, আর তাই জন্য এই ট্রেনটা আমাকে ধরতেই হতো। ভিডিও শেষে আমি টাইম টেবিল দিয়ে রাখবো আপনাদের সকলের সুবিধার জন্য, আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন। চলে এসেছি পূর্বস্থলীতে, আর এখান থেকে টোটো ধরে রওনা দেব আমি চুপিচরে। এখন ঘড়ির কাটার সময় 8:05। ট্রেনের এখানে ঢোকার কথা ছিল 7:50, কিন্তু ট্রেন একটু লেট করেছে। কিন্তু এই হয়তো ফার্স্ট টাইম ট্রেন লেট করাতে আমার কোনো কমপ্লেন নেই, কারণ আজকে ট্রেনটা যদি লেট না করতো তাহলে হয়তো ট্রেনটাই মিস হয়ে যেত। যাই হোক, এবার যাবো আর টোটো ধরবো। একটা জিনিস মাথায় রাখবেন, চুপিচরের যেই টোটোগুলো পাওয়া যায় সেটা প্ল্যাটফর্ম নাম্বার 1-এর বাইরে থেকে পাওয়া যায়। অন্য যেই প্ল্যাটফর্মগুলো আছে ওর এক্সিট থেকেও পাওয়া যায়, কিন্তু ওর থেকে ভাড়া বেশি পড়ে। প্ল্যাটফর্ম 1-এর বাইরেই আছে টোটো স্ট্যান্ড, আর 20 টাকা পার হেড নেয়। ওটা করেই ডাইরেক্ট এখান থেকে চুপিচর অবধি যাওয়া যায়। এটাই হচ্ছে টোটো স্ট্যান্ড, আর এখান থেকে টোটো পাওয়া যায় চুপিচর অবধি, যেটাকে অনেকে পাখির চড়ও বলে থাকে। শেয়ারিংয়ে খরচা পড়ে 20 টাকা পার হেড, আর রিজার্ভ করলে 80 টাকা। আগের দিন যখন আমি কাজ শেষ করে বাড়ি ঢুকলাম তখন বাজে ভোরে 4টে, যার কারণে এই স্টেশন পৌঁছাতে লেট হয়েছে, আর ঘুমও হয়নি। আর এখন যখন ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো গায়ে লাগছে, চোখ যেন ঘুমে জুড়িয়ে আসছে। আর এখানের ওয়েদার কিন্তু কলকাতার সাথে একদমই গোলানো যাবে না, কারণ এখানে এখনও বেশ ভালো রকমের ঠান্ডা আছে। 20 মিনিট মতো টোটোতে কাটানোর পর আমি এসে পৌঁছেছি চুপিচরের টোটো স্ট্যান্ডে। এইবার এসে পৌঁছেছি চুপিচর বা পাখির চর। এই জায়গাটা পপুলারলি এই নামে এখানকার লোকেরা চেনে। সামনে রাস্তা আছে যেটা দিয়ে সোজা যদি যাওয়া যায় তাহলেই যেখানে নৌকাগুলো আছে ওই অবধি পৌঁছানো যায়, আর ওই দিকেই যাচ্ছি। তো যাওয়া যাক। এই রাস্তাটা ধরেই আগের দিকে যাব। রাস্তাটা এখানে কিন্তু খুব সুন্দর, চারিপাশে গাছপালা দিয়ে ঘেরা, পুরো গ্রাম্য পরিবেশ। সত্যি খুবই ভাল লাগছে এখন থেকেই। এবার তো আগের দিকে যাব, দেখি। এইবার চলে এসেছি চুপিচরের একদম সামনে, আর এই যেই জলাশয়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন। এটা কোনো দিঘি বা লেক না, এটা হচ্ছে গঙ্গা। কোনো এক সময় এটাই ছিল মেন গঙ্গা, কিন্তু এখন নদীতে চর পড়ার কারণে এটাকে সবাই ভাঙ্গা গঙ্গাই বলে। আর এখানেই প্রত্যেক শীতে হাজারে হাজারে পরিযায়ী পাখি আসে, আর কিছুদিনের জন্য এই জায়গাটাকে নিজেদের বাড়ি বানায়। নৌকা করে এবার এই জায়গাটা ভালো করে ঘুরে দেখব, যাওয়া যাক। ওই যে দাদা উঠছে, ওই দাদার সাথেই ঘুরবো আজকে। আর
টাকা এখন দিতে হবে না, টাকা পরে এসে দেব ঘোরা হয়ে গেলে। উঠবো? আমার বোট রাইড স্টার্ট হয়ে গেছে, ওই পার থেকেই বোটে উঠে পড়েছি। আর এই পুরো জায়গাটাকে ভালো করে ঘুরে দেখব। এই জায়গাটাকে অনেকে মজা করে গরিবের অ্যামাজনও বলে থাকে। আর এই দাদার সাথেই ঘুরবো। দাদা, তোমার নাম? চিংড়ি কাকা। সবাই তোমাকে এই নামেই চেনে এখানে। আর এই পুরো জায়গাটা ঘুরতে এখানে কতক্ষণ সময় লাগে? একদিনে হয় না পুরো, অনেক বড় জায়গা। এটা কি মানে? আচ্ছা, এটা আগে গঙ্গা ছিল, এখন ছেড়ে গেছে। আসল গঙ্গা এটাই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সাইডে গ্রাম সে অনেকদিন আগে নাকি? আরও জানবো এই জায়গাটার ব্যাপারে, দেখুন আপনারা। নৌকা করে এই জায়গাটা ঘুরতে খরচা পড়ে 200 টাকা প্রতি ঘন্টা। সে আপনারা একজনই উঠুন বা 4 জনই উঠুন, খরচা কিন্তু সেমই থাকে। আর এই জায়গাটা সত্যি কথা বলতে 1 বা 2 ঘন্টায় ঘোরা যায় না, মিনিমাম 4 ঘন্টা আপনাদেরকে এখানে থাকতেই হবে। তাহলে গিয়ে আপনারা এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আজকে আমি এই বোটে করে 3টে জায়গা কভার করব। 1 তো এই পুরো চুপির চর, 2 হচ্ছে নবদ্বীপ ধামের ঘাট, আর 3 হচ্ছে সেই গরিবের অ্যামাজন, যেই জায়গাটাকে এখানকার লোকেরা অ্যামাজন বলে। তো চলুন। এখানে আমি যাদেরকেই দেখতে পাচ্ছি তাদের হাতে সব বড় বড় ক্যামেরা, যারা ফটোগ্রাফি করে। একদম পারফেক্ট জায়গা, বার্ড ওয়াচার, বার্ড স্পটিং যারা করেন, একদম পারফেক্ট জায়গা। তো সম্ভব হলে ঘুরে যান এখান থেকে। দূরে প্রচুর পাখি দেখা যাচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই পাখিগুলো শীতকালেই আসে এখানে। খুব সুন্দর দেখতে লাগছে সত্যি কথা বলতে। যেই পাখিগুলো আমি আপনাদেরকে দেখালাম, এগুলো দেশে পাখি না, এগুলো সবকটাই হচ্ছে পরিযায়ী পাখি, যেগুলো সাইবেরিয়া থেকে এখানে এসছে। এই বছর আমি একটু লেট করে ফেলেছি, ডিসেম্বর আর জানুয়ারি মাসে সব থেকে বেশি পাখি দেখা যায়। জল এখানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মানে এত ক্রিস্টাল ক্লিয়ার জল হয়তো সত্যিই দেখা যায় না। গঙ্গা তো আমাদের ওখানেও আছে, বাট সেই গঙ্গা আর এইটা হিউজ ডিফারেন্স। কতটা ক্লিয়ার জল দেখুন। এই তলায় মাছ আছে, শ্যাওলার তলায় মাছ যেমন দেখা যায় না, আইসেল দেখা যাচ্ছে, মাছ সব খেলা করে যায়, আইসেলটা দেখানো যাচ্ছে। পাখি তো কিছু আপনারা দেখলেন, আর এইবার আমার একদম সোজাসুজি যেই রাস্তাটা আছে দেখাচ্ছি আপনাদেরকে, ওটাকেই বলে সেই গরিবের অ্যামাজন। আর ভিউ ওয়াইজ খুবই সুন্দর দেখতে লাগছে, দেখুন। এখানে ঘোরার দেখছো, ঘোরারই জায়গা দেখছো। এটা তো এই রাস্তাটা আমরা করেছি কাকা মাঝিরা। দুধারে গাছপালা, গাছপালা না কচুরিপানা অ্যাকচুয়ালি। আর মাঝখান দিয়ে এই রাস্তাটা, এটাকেই লোকেরা অ্যামাজনের সাথে তুলনা করে। খুব সুন্দর কিন্তু।
দেখা হবে। এখন আমি যাচ্ছি সেই জায়গাটার ভেতর দিয়ে, যেই জায়গাটাকে সব এখানকার লোকেরা অ্যামাজন বলে, আর খুব সুন্দর। আর তাছাড়া একটাই অসুবিধা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে প্রচণ্ড রোদ। যারা ডিসেম্বর বা জানুয়ারিতে আসছেন তাদের জন্য একদম পারফেক্ট টাইম, কোনো কষ্ট হবে না। কিন্তু ফেব্রুয়ারি শেষে যখন আমাদের এখানে একটু গরম পড়া স্টার্ট হয়, পাখি তো দেখা যায় পুরো ফেব্রুয়ারিটাই পাখি থাকবে বা মার্চের কিছুদিন থাকবে। এই রোদের থেকে বাঁচতে গেলে যে জানুয়ারি আর ডিসেম্বরই বেস্ট। তো এখন তো এই বছর আর পসিবল হবে না আপনাদের জন্য, তো যদি নেক্সট ইয়ারে আপনারা আসেন তাহলে ট্রাই করবেন ডিসেম্বর বা জানুয়ারিতে আসতে। আর এমনিতে এই টাইমটাতেও আসতে পারেন। কলকাতাতে তো এখন হয়তো অনেকটাই গরম পড়ে গেছে, কিন্তু এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, তাই জন্যই পাখিরা আছে। আর সিনিক বিউটি ওয়াইজ খুব সুন্দর। আর যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, ডিএসএলআর আছে আপনাদের কাছে, প্লিজ আসুন। অনেক সুন্দর সুন্দর পাখির ছবি দেখতে পারবেন, তুলতে পারবেন, আর খুব ভাল লাগবে। খুব পিসফুল, খুবই পিসফুল। ওই দেখুন দূরে সবাই চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে বসে আছে ছবি তোলার জন্য। কখন পাখি আসবে আর স্পট করবে আর ছবি তুলবে, এটাই মজা এখানের। কখন কোন পাখি দেখা দিয়ে দেবে কেউ জানে না, এই জন্য সবসময় ক্যামেরা হাতে রেডি থাকতে হবে। আর জায়গাটা কতটা সুন্দর আলাদা করে আমি আর বলছি না, আপনারা নিজেরাই দেখুন। খুব সুন্দর জায়গা। হয়তো এই জায়গাটার ব্যাপারে আমরা জানি না, খুব আন্ডাররেটেড জায়গা, কিন্তু সবার একবার হলেও আসা উচিত। এইখানে এই বোটে থাকাটা কিন্তু একটা টেরিফিক এক্সপিরিয়েন্স, সত্যি কথা বলতে। দূরে এই সাইডে দেখা যাচ্ছে সেই বিশ্ববিখ্যাত মায়াপুর মন্দির। আমি শেয়ার করার ট্রাই করছি, জানি না ক্যামেরায় কতটা দেখা যাবে, কিন্তু ওর সামনে যাব, যেখান থেকে ভালোভাবে ভিজিবল থাকবে মন্দিরটা, সেটা দেখাবো আপনাদেরকে। আর আমার ডান দিকে এই জায়গাটা একটা টাইম ছিল যখন এই জায়গাটা গ্রাম ছিল, কিন্তু এখন আর নেই, কিছুই নেই এখন। কিন্তু সিরিয়াসলি বলছি, আলাদাই এক্সপিরিয়েন্স এই জায়গাটা থাকার। দূরে বলছিলাম মায়াপুর মন্দির দেখা যাচ্ছে, ওই যে আবছা একদম দেখা যাচ্ছে মায়াপুর মন্দির। আর একটু সামনের দিকে যাব ঠিকই, আর দাদা বলল যে আগের দিকে মন্দিরটা একটু ভিজিবল হয়, তো তখন হয়তো একটা বেটার ভিউ দেখতে পাবো। সকালে ঠিক 9টায় আমি আমার জার্নিটা শুরু করেছিলাম দাদার সাথে এই বোটে করে চুপিচর থেকে। আর এখন ঘড়ির কাঁটায় 10টা 15, আর আমি এসে পৌঁছেছি নবদ্বীপের খুব কাছাকাছি। নবদ্বীপে একটু দাঁড়ানোর ইচ্ছা আছে, আর তাই জন্যে ওই দিকেই এগিয়ে চলেছি। আর যেটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে অ্যামাজন স্টার্ট হয়ে গেছে, যেটাকে গরিবের অ্যামাজন বলা হয়, অ্যাকচুয়ালি না, মেন জায়গাটা আসাটা এখনও বাকি আছে। তার আগে একবার নবদ্বীপে দাঁড়াবো, আর তারপর অ্যামাজনটা ঘুরে দেখব। তো চলো। সত্যি কথা বলতে না, এই সব জায়গার ভেতর দিয়ে যখন যাচ্ছি, এটা সিনেমার কথা খুব মনে পড়ছে। এটা হচ্ছে অ্যানাকন্ডা। পুরো অ্যানাকন্ডা মুভির সেট আপটা না অনেকটা এরকম ছিল। ভাল লাগছে, জাস্ট অ্যানাকন্ডা না বেরিয়ে এলেই হলো। নবদ্বীপের ঘাটের একদম কাছাকাছি চলে এসেছি, পাড় দেখা যাচ্ছে, ওখানে একটু দাঁড়াবো। দাদা অনেকক্ষণ ধরে নৌকা চালাচ্ছে, আর কষ্ট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। তো
দাদাও একটু রেস্ট নেবে, আমিও একটু আশেপাশেটা দেখবো। চলুন যাওয়া যাক। আর ওই দূরে মায়াপুর। নবদ্বীপ নৌকার ঘাট। ভিডিওতে তো শোনাই যাচ্ছে যে পেছনে কীর্তন হচ্ছে, আর ঠিকই ধরেছেন, আমি এসে পৌঁছেছি নবদ্বীপ নৌকার ঘাটে। নবদ্বীপ নৌকার ঘাটে কিছুক্ষণ সময় ছিলাম আর সময় কাটালাম। আর এইবার দাদার রেস্ট নেওয়া হয়ে গেছে আর আমার ওই জায়গাটা ঘোরা হয়ে গেছে। আর এইবার আমি এগিয়ে চলেছি সেই অ্যামাজনের দিকে। এইবার এখান থেকে স্টার্ট হচ্ছে সেই অ্যামাজন, এখানকার লোকাল লোকেদের অ্যামাজন। যাওয়া যাক। জলের আঁকা বাঁকা পথ ধরে আগের দিকে এগিয়ে চলেছি, আর আলাদাই এক্সপিরিয়েন্স এটা সত্যি। আর এটাকেই অ্যামাজন বলে, তো কেন বলে এবার বুঝতে পারছি। এই রাস্তাটা সোজা গিয়ে মিলেছে গঙ্গার সাথে, আর এই রাস্তাটার এন্ডে সেই দিকেই যাচ্ছি আমি অ্যাকচুয়ালি এখন। ওইটার ব্যাপারে আমি পরে বলছি। আর এই রাস্তাটার এতটা ইউনিক না যে এখানে গাছপালাগুলো পুরো সামনে চলে আসছে, হাত দিয়ে সরাতে হচ্ছে। আলাদা একটা ইউনিক এক্সপিরিয়েন্স, সিরিয়াসলি খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। তো আগেই বলেছিলাম এই রাস্তাটা যে শেষে গঙ্গার সাথে মেলে, আর সামনেই হচ্ছে সেই গঙ্গা। এই রাস্তাটার একদম শেষে এসে গেছি, আর ওই দূরেই দেখা যাচ্ছে গঙ্গা। মেন গঙ্গায় তো আমি যাব না, তাই জন্য দূর থেকেই গঙ্গাকে দেখলাম আর মা গঙ্গাকে প্রণাম জানালাম। সকাল 9টার সময় আমি আমার জার্নি শুরু করেছিলাম, আর এখন বাজে প্রায় 1টা, আর জার্নি অলমোস্ট শেষের পথে। সিরিয়াসলি কয়েক ঘন্টা, 4 ঘন্টা মতো ছিলাম, আর সিরিয়াসলি খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা পার্সোনালি। আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা আসুন, ঘুরে যান, খুব ভালো লাগবে। আর যদি ছুটিও কাটাতে চান না, বেস্ট জায়গা। সিরিয়াসলি ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল জায়গাগুলোর মধ্যে একটা। থাকলে আরও ভালো। ভোরবেলাও বোট নিয়ে আপনারা বেড়াতে পারবেন, বিকেলবেলাও বেড়াতে পারবেন, আর সেইগুলোর এক্সপিরিয়েন্স হয়তো ইচ্ছেও আলাদা হবে। আর কলকাতায় এখন হয়তো গরম অলমোস্ট পড়ে গেছে, বাট এখানে না একটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। এখন এখানে আছি বলে হয়তো আমার এই জামায় কাজ চলে যাচ্ছে, কিন্তু যদি ছায়া হতো না শিওর জ্যাকেট লাগতো। এখানে জাস্ট ওয়েদার এতটাই ডিফারেন্ট কলকাতা থেকে। জাস্ট ট্যুরটা শেষ অলমোস্ট। আর একটু থাকার ইচ্ছা ছিল, বাট বাড়ি যেতে হবে। অলমোস্ট 3 ঘন্টার জার্নি কভার করে, তো পারে যাওয়া যাক।
তুমি কতদিন নৌকা চালাচ্ছ এখানে? 30 বছর। 30 বছর। আর তোমার আসল নাম কি? তুমি তো বললে চিংড়িদা বলেই সবাই তোমায় চেনে। সনদ শেখ। আচ্ছা, তো এটাই সিজন এখানে? তো বেস্ট টাইম কি আসার? এটা ডিসেম্বর, জানুয়ারি? ওই যে কার্তিক পুজো হয়ে যায় না, কার্তিক নড়াই, হ্যাঁ, তখন থেকে পাখি আসা শুরু হয়ে যায়। কার্তিক পুজোর পরেই থেকেই পাখিগুলো আসতে আরম্ভ করে দেয়। আর এখানে তো হোটেল যদি কেউ বুক না করে আসে তুমি ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ, ওটা নাকি নিশ্চিন্তে। আচ্ছা, মানে হোটেল নাকি নিশ্চিন্তে। আচ্ছা, ঠিক আছে। মানে এসে শুধু তোমাকে খোঁজ করে, যদি খোঁজ করে তোমার নাম, মানে চিংড়িদা বললেই তোমাকে এক মানে সবাই তো চেনে। আর এক নম্বর বলা যে ঘর যদি বুক না হয়, হ্যাঁ, বয়সটা যদি চলে আসেন, হ্যাঁ, কাকা ঘর বুক করো না, তার সেই লোকাল ঘর আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা, বুঝলেন? বুঝতে পারছি। আবার লোকাল ঘর যখন না পাবো, কাকা আসেন তোমাকে আমার বাড়ি নিয়ে যাবো, দেবো ঘাটে দাঁড়িতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এসে তোমাকে বললেই তুমি করে দেবে। তো এটা জানো যে চিংড়িদা ঘাট থাকতে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, পাবো, ঘর হবো। ঠিক। আমার ট্যুর অলমোস্ট শেষের পথে। ভিডিও স্টার্টিংয়ে আমি বলেছিলাম যে ট্রেনের টাইম টেবিল আর কিছু ইম্পর্টেন্ট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবো। এবার ওটাই দেখে নিই, আর পারলে এটার একটা স্ক্রিনশটও তুলে নিই। এই ট্যুরটা এখানেই শেষ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে পাশে থাকবেন। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও সুন্দর সুন্দর জায়গা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন।